আমরা নামাজে আসি এবং নামাজ থেকে চলে যাই, কিন্তু আমাদের মনের কথাগুলো কত ধরনের কষ্ট আমরা আমাদের বুকের ভিতরে জমা রেখেছি, কিন্তু আমাদের এই মনের কষ্টের কথাটা, মনের দুঃখটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য পেতে চাই। আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের বিপদ আপদের কথা সব কিছু আমরা মন খুলে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে চাই। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন পবিত্র কোরআনে যে, হে দুনিয়ার মানুষ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথেই আছি। অতএব আমরা আমাদের মনের কথাগুলা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বলার চেষ্টা করি না। আমরা নামাজে আসি এবং নামাজ থেকে চলে যাই, কিন্তু আমাদের মনের কথাগুলো কত ধরনের কষ্ট আমরা আমাদের বুকের ভিতরে জমা রেখেছি, কিন্তু আমাদের এই মনের কষ্টের কথাটা, মনের দুঃখটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম না। কোরআনে আল্লাহ বললেন, তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, অথচ আমরা কিন্তু সেই কাজটা করি না। অতএব আমাদেরকে সেদিকে ফিরে আসতে হবে যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।